আসসালামু আলাইকুম। আমাদেরকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ভারতবর্ষের কাশ্মীরের গুলমার্গ একটি দর্শনীয় স্থানে এসেছি। আমরা দীর্ঘ দিন প্রতীক্ষার ফল আমরা উপভোগ করার জন্য কাশ্মীরে এসেছি। এই 2 দিন যাবৎ আমরা এখানে আসি। গুলমার্গে এসে আমরা এখন অবশ্যই সিজন না, এরপর আমরা এসেছি যেহেতু আমাদের দারুল মাদ্রাসার পরীক্ষা শেষ হয়েছে শেষমাই, এই পরীক্ষার ছুটিতে আমরা এখানে আসছি। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হলো গুলমার্গের পাহাড়। তো এখানে মেঘ পাহাড়ের সাথে লেগে গেছে। এখানে যখন প্রচণ্ড শীত থাকবে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি, তখন ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে তুষার হয়েছে, ওই তুষার সাদা, ওইটা হলো মূলত তুষার। ওই তুষারটা এখানে সম্পূর্ণ জায়গা, আমরা যেদিকে যে পাহাড়টা আছে এখানে সহ সব জায়গায় এরকম তুষার হয়ে থাকে। আমি বাইকে বলবো সব দিকে ঘুরে দেখাতে। এখন যেহেতু সিজন না বা শীতকাল না, প্রচণ্ড শীত না থাকায় তুষার বেশি পড়েনি, অল্প চতুর্থ সাইডে পড়ছে। তো এই বলবো আপনারা যারা আসবেন সিজনে আসবেন না, সিজনে আসলে কিন্তু আপনারা অনেক অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, এবং এখানে অনেক মানুষের চাপ থাকবে, সব কিছু ঘুরে আপনি দেখতে পারবেন না। দেখেন এখানে যারা এই যে ফ্যামিলি বা ঘোরাতে যারা উঠে আসছে তারা কিন্তু অনেক টাকা দিয়ে আসছে। আমরা প্রথম যখন গেটে ওখানে আসছি তখন আমাদের কাছে চাইছে 3,500 টাকা, অর্থাৎ 3500 টাকা চাইছে এক ঘোড়ার উঠে। আমাদেরকে এখানে 6টা দর্শনীয় জায়গা আছে, উঁচা পাহাড় আছে, আমাদেরকে এটা দেখাবে। তো আমরা পূর্বের থেকে আমরা পরিকল্পনা করে এসেছিলাম যে আমরা ওখান থেকে নেব না, নিচে নেমে আমরা ঘোড়া নিব। তো সেই হিসেবে আমরা নিচে নেমে আমরা অনেক কথা বলে আমাদের সাথে যারা ছিল দারুণের ছাত্র ভাই, তারা আমরা একসাথে কথাবার্তা বলে আমরা একবার অল্প টাকা, যেটা আমি না বললে নয়, একবার অল্প টাকায় আমি এই ঘোড়াটা আমরা ভাড়া নিচ্ছি 4 জন নিয়ে আমরা পুরাটা জায়গা ঘুরছি, দেখছি। আপনারা এটা পারেন, আপনারা ওখান থেকে নেবেন না, যারা অল্প টাকা ঘুরতে চান তারা গেটে ওখান থেকে ভাড়া নেবেন না, না নিয়ে আপনারা একটু নিচে নামেন, একটু হাঁটবেন, না করবেন, তো আপনারা দেখতে পাবেন অল্প টাকায় আপনারা একবারে যত সামান্য অল্প টাকা আপনারা স্বল্প টাকায় পুরোটা জায়গায় ঘুরতে পারবেন। আর যদি শরীর ভালো থাকে, সুস্থতা থাকে, তো আপনারা, আমি বলবো আপনাদের ঘোড়া বা গাড়ি কোনোটাই নেওয়ার প্রয়োজন নেই। আপনারা হাঁটবেন, কথা বলবেন, বসবেন, বসার জায়গা আছে, সুন্দর ঘাস আছে, উঁচা পাহাড় আছে, বসবেন, ঘুরবেন, যেহেতু আসছেন ঘোরার জন্য ঘুরবেন, এটাই আপনাদের ভালো লাগবে, ছবি উঠাবেন, এটা ভালো লাগবে। তো যাই হোক, আপনারা যারা আসবেন, আর যারা আসেন নাই তাদের আসার আগ্রহ আছে, তারা আসবেন। অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক সময়ের দরকার। অনেকের সময় থাকে, টাকা থাকে না, অনেকের টাকা থাকে, সময় থাকে না। সেই সুবাদে দুটোটা সমন্বয় করে যারা আসতে পারবেন আসবেন, সবার আশা থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে পাকের ভেতর অনেক জায়গায় বলেছেন যে কুল সিরু ফিল আরদ, তোমরা দুনিয়াকে ঘুরে ঘুরে দেখো। নবীকে বলছেন তুমি উম্মতকে জানিয়ে দাও যে তোমরা গোটা পৃথিবীকে ঘুরে ঘুরে দেখো। কিন্তু আজ আমরা দেখতে পাই যে উলামা ইকরাম আমাদের এই ঘোরার প্রচলনটা নাই। এটা আমরা ঘোরাটাকে ইবাদত মনে না করেও আমরা কি মনে করতে আল্লাহর সৃষ্টি দেখবো, আল্লাহর বরত্ব, আজমত আমাদের ভেতরে আসবে। তো যাই হোক, আমার এই ভারতবর্ষে আমাদের মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য আছে, অবদান বহু আছে। তো সেই হিসাবে এই কাশ্মীর মুসলমানদের দেশ, মুসলমানদের জায়গা, এখানে আমরা আসবো, দেখবো। আপনাদের সকলকে এখানে আসার জন্য আহ্বান জানিয়ে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।